হ্যালো ফ্রেন্ড, অ্যাট ফার্স্ট আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমরা দু একটা জিনিস যেগুলো দেখেছি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। গতকাল নওদায় নওদা বিডিও অফিস একটা ঘেরাও কর্মসূচি ছিল। নওদা বুঝতে পেরেছেন, মুর্শিদাবাদের নওদা আমতলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল। এটা কাদের আপনারা সেটাও জানেন। এটা হচ্ছে কোনো দলের নয়, সাধারণ মানুষের একটা প্রতিবাদটা কিসের আপনার সেটাও জানেন বোধহয়, তবুও আমি বলছি। এই এসআইআরের বিশৃঙ্খলার বিষয়ে একটা প্রতিবাদ মিছিল বা ডেপুটেশন। আমি এসআইআরের বিপক্ষে নই, কিন্তু যে সিস্টেমগুলি করা হচ্ছে তার প্রতিবাদ মানুষজন করেছিল। এটা কোনো দলের নয়। দেখেছেন কত মানুষ এখানে হাজির হয়েছিল, আর দলেরগুলোও দেখেছেন, দলের যারা এইরকম প্রতিবাদ জানাচ্ছে সেগুলো কত মানুষ হয়েছে। তাহলে এখন মানুষ রাজনৈতিক দলের চাইতে সাধারণ মানুষের প্রতিবাদে অংশগ্রহণ করছে বেশি। সাধারণ মানুষের প্রতিবাদে, এটা কোনো রাজনৈতিক, যেটা হয়েছে আমতলা নওদায়, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলে নয়, কোনো রং ছিল না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে। তাতে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো সমস্যা নেই, সঠিকভাবে তেনারা দিয়েছেন। এবং তেনারাও কর্তৃপক্ষ যেনারা আছেন এই এসআইআরে করাচ্ছেন, তেনারাও সঠিকভাবে সেটা জমা নিয়েছেন। কত সুন্দর, আমি দেখাচ্ছি, দেখুন ক্লিপগুলো। কোনো বাড়িতে কোনো মা বোন থেকে শুরু করে কোনো ভাই বাবা কেউ বাড়িতে বসে নেই। আজ ভারতের নির্বাচন কমিশন যেভাবে অত্যাচার চালাচ্ছে, সেখানে বলা হয়েছে আজকে আমরা সকল নববাসীর পক্ষ থেকে সাধারণ মানুষ এসেছিলাম বিডিও সাহেবের কাছে। আমাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, দাবি দেওয়া রেখে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। উনি বেশ কিছু উত্তর দিয়েছেন এবং সকল মেয়ার যাতে নিশ্চিন্তে থাকতে পারে এবং তাদের অধিকার রক্ষা হয় সেই বিষয়ে বিডিও সাহেবের এন্ড থেকে যে ক্ষমতা তার আছে সেটা তিনি পালন করছেন এবং আগামী দিনে এটা বলেছেন। আর বেশ কিছু প্রশ্নের উত্তরে সরাসরি সিআইডির কাছ থেকে নেওয়ার কথা বলেছেন, অর্থাৎ ওনার কাছে এই বিষয়ে উত্তর নেই। বারবারই আমরা যেটা অভিযোগ করছিলাম সেটা সত্য, সেটা বিডিও সাহেবের কথাতেও খুব পরিষ্কারভাবে ফুটে উঠল যে পুরোটাই ধোঁয়াশায় রেখে ভারতের নির্বাচন কমিশন বর্তমানে এসআইআর প্রক্রিয়া চালু রেখেছে। প্রথম দিকে মুখ্য নির্বাচন কমিশনার যে কথা বলেছিলেন একদম প্রেস বাইট করে সেই সমস্ত প্রমাণও আমাদের সবার কাছেই আছে। আজকে
আমরা দেখতে পাচ্ছি সেই কথা পুরো উল্টে দিয়েছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। ভিডিও সাহেব সেখানে বললেন, দেখুন আমার চেয়ার থেকে আমি যতটুকু আমার এখতিয়ার আছে সেটুকুই আপনাদের সামনে বলতে পারি। তবে এটা ঠিক যে ধোঁয়াশায় শুধু আপনারা নন, প্রায় অনেক মানুষই আছে এবং অনেক আধিকারিকও আছে, এটা তিনি স্বীকার করেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জোরালো দাবি করেছিলাম, এটা শুধু আমাদের নওদাবাসী নয়, গোটা রাজ্যবাসীর জন্য খুব কার্যকরী হবে বলে আমরা মনে করেছি। সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা এসডিও অফিস থেকে নেওয়া হয়, সেইটা প্রদান করতে হবে অতি দ্রুততার সঙ্গে। 3 থেকে 7 দিনের মাথায় এটা প্রদান করতে হবে। নির্দিষ্ট যে ফরম্যাটে আবেদন করতে হয় সেটা আমরা এসডিও সাহেবের সঙ্গে ফোনে আমরা কথা বললাম এবং তিনি বললেন যে হ্যাঁ, আমি একটা কাউন্টার খোলার কথা বলছি। আমি তখন বললাম, স্যার এত বৃহৎ সংখ্যক জনগণের কীভাবে এই স্বল্প সময়ের মধ্যে সার্টিফিকেট পাবে, ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট? তো তখন তিনি বললেন যে না, বেশি পরিমাণে কাউন্টার খোলা হয়, আমি বিডিও সাহেবকে নির্দেশ দিচ্ছি। বিডিও সাহেবও বললেন হ্যাঁ, এসডিও সাহেবের কথা মতো আমরা যতটা সম্ভব সাধারণ মানুষের হয়রানি রোখার জন্য, ডোমিসাইল সার্টিফিকেটের প্রদানের জন্য একাধিক এবং অনেকগুলো কাউন্টার খোলার কথা আশ্বস্ত করেছেন। তো হ্যাঁ, এই জায়গায় বলেছেন। এইবার আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, এটার প্রয়োজন ছিল এবং এটা কার্যকারী হবে সেই আশা রাখছি। না হলে তা আবারও আমরা আসবো, খুব স্বাভাবিক। এটা জনগণের অফিস, জনগণের জন্য সবসময়ের জন্য খোলা। আমরা সম্পূর্ণ শান্তি বজায় রেখে আজকের এই আন্দোলন করেছি। আপনারা যারা মিডিয়া পার্সন আছেন দেখেছেন, মুর্শিদাবাদবাসীকে যেভাবে বিভিন্ন সময় এক শ্রেণীর মিডিয়া এবং তথাকথিত বুদ্ধিজীবীরা আক্রমণ করেন, এই অঞ্চল নাকি মৌলবাদ জঙ্গিবাদের অঞ্চল, আজকে মমতাবাসী প্রমাণ করেছে গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে, এবং এই গুরুত্বপূর্ণ দাবি আদায় কিন্তু আমরা করতে পেরেছি। পাশাপাশি আমাদের একটা দাবি ছিল, যেখানে বৃদ্ধ এবং যারা অসুস্থ সেই সমস্ত মানুষের যাতে হেয়ারিং তাদের বাড়িতে করানো হয়, সেক্ষেত্রে তিনি জানালেন 85 বছরের উপরেই নির্ধারণ রাখা হয়েছে। তবে কেউ যদি অসুস্থ থাকে আবেদন করে তার পক্ষ থেকে পরিবারের যে কেউ এসে হেয়ারিং অংশগ্রহণ করতে পারে।